সো হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আমার নতুন আরও একটি মিনি ব্লগে অনেক অনেক স্বাগত। আজ হলো মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটায় বাজে 6:15। এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। তো যাই হোক, এদিকে আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেল। এরপর ফেস ওয়াশটাও করে নেবো। জানেন তো, অনেক দিন আগে আমার মুখের মধ্যে অনেক পিম্পলস বেরিয়েছিল। তারপর আমি একটা স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম। তখন আমার এই ফেস ওয়াশটাই ডাক্তার সাজেস্ট করেছিল, তাই আমি তখন থেকে এই ফেস ওয়াশটা ইউজ করি। সকালবেলায় উঠে যদি ফেস ওয়াশ করে নেওয়া হয়, সারাদিন মুখটা কি পরিমাণে যে ফ্রেশ লাগে কি বলবো। ব্রাশ কমপ্লিট করে এসে দেখি বনিও উঠে পড়েছে। ব্যাস, ও উঠলে তো এখন আমার কোনো কাজেই হাত দেওয়া যাবে না। এদিকে রোজ সকালে উঠেই আমি ওর জামাটা চেঞ্জ করে দিই। এই দুদিন ধরে কি পরিমাণে যে কাশি হচ্ছে, তাই ওকে একটু কাশির ওষুধটাও খাইয়ে দিচ্ছিলাম। এদিকে ও খুব ভালো করে খেয়ে নিচ্ছিল, একটুও কান্না করে না ওষুধ খাওয়ানোর সময়। দেখুন কি দারুণ খেয়ে নিচ্ছে চুপটি করে। তারপর আবারও বেস্ট ফিট করিয়ে ওকে একটু বাইরে দিকে ঘুরতে নিয়ে এলাম। ওকে একটু সকালবেলায় গাছপালাগুলো দেখিয়ে থাকি। এদিকে বনিকে ওর ঠাম্মির কাছে দিয়ে এসে আমি ঝটপট করে বিছানাটা বাগিয়ে নিলাম। তাই হোক, এদিকে আমার বিছানা বাগানো কমপ্লিট হয়ে গেল। তারপর এদিকে কাচাকুচি করতে চলে এলাম। একটু বেশি পরিমাণেই কাচাকুচি রয়েছে, কারণ তো গরম পড়েছে এই কদিন ধরে, তাই বনিকে এখন বারবার ধরেই জামা চেঞ্জ করতে হচ্ছে। চলুন এদিকে আমি কাচাকুচিটা কমপ্লিট করে নিই। এখন ঘড়ির কাঁটায় 7টা মতন বাজে। এখন বর্মশাই ডিউটি চলে গেল। তারপরে আমি এদিকে ছাদে জামা কাপড়গুলো মিলতে চলে এলাম। এদিকে দেখি বনি আবার নিচে খুব জোরে কান্না করছে, তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলে তাড়াতাড়ি নিচে চলে এলাম। আজও চিনি ভিজাতে ভুলে গেছিলাম, তাই আজও গ্লুকন্ডিটা তাড়াহুড়ো করে গুলে খেয়ে নিলাম তাড়াতাড়ি। এদিকে বনিকে আবারও বেস্ট ফিট করিয়ে এদিকে আমি সকালের খাবার খেতে চলে এলাম। রোজ সকালে শাশুড়ি মা বর্মশাইয়ের জন্য রুটি বানিয়ে দেয়, তাই আজ আমি বললাম যে আমার জন্য দুটো বানিয়ে দিয়ে দাও। তাই এই দিয়েই খাওয়াটা কমপ্লিট করি। আমি স্নানটা কমপ্লিট করে নেওয়ার পরে এদিকে বনিকেও স্নানটা করিয়ে দিলাম। তারপর ওকে জামাটা পরিয়ে দিচ্ছিলাম। জানেন তো, ওকে যখন জামা পরাতে যায় আমাকে ওর সাথে তখন যুদ্ধ করতে হয়। ও কিছু মতেই জামা পরতে চায় না। আগে জানেন তো একটুও কান্না করতো না, এখন যত বড় হচ্ছে তত কান্না করতে শিখছে। তো যাই হোক, ওকে আমি ভিটামিন D3 ড্রপটা খাইয়ে দিচ্ছি। ও কিন্তু এটা বেশ ভালোই খেয়ে নেয়, একটুও দুষ্টুমি করে না। জানেন তো, সব ওষুধই প্রায় ভালোভাবেই খেয়ে নেয়। ও শুধু একটু দুষ্টুমি করে, যখন ও জামা পরে তখনই একটু বেশিরভাগ দুষ্টুমি করে। ও কিছু মতেই জামা পরতে চায় না, কে জানি কেন। অন্য বাচ্চারা তো ওষুধ খেলে কান্না করে, বনি কিন্তু ওরকমটা করে না। ও শুধু জামা পরতে গেলেই কান্না করে। তো আজ জ্যৈষ্ঠ মাসের 3য় মঙ্গলবার ছিল। আগের ভিডিওতেই তো আপনাদেরকে বলেছিলাম আমি প্রথমেরটি ও শেষেরটি করে থাকি। তো এদিকে মঙ্গলবারের কারণে ঠাকুরতলায় পুজো দিয়েছিল, তো সেই কারণে আমাকে একটু শাশুড়ি মা প্রসাদ দিয়ে দিল। এদিকে আমি বসে বসে খেয়ে নিচ্ছি প্রসাদগুলো। বনিকে ওর মেজো ঠাম্মির কাছে দিয়ে এসেছিলাম। তারপর গিয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছে, তাই ওদের বাড়িতেই শুয়ে দিয়েছিলাম। তো ওখানেই ঘুমা। তারপর আমি দুপুরের খাবার খেতে চলে এলাম। তো আজ মেনুতে ছিল কাল্লা আলু ঝাল দিয়া, ফুলকপি আলু মাছের ঝোল আর আমের চাটনি দিয়ে আমি দুপুরে খাওয়াটা কমপ্লিট করে নিলাম। খাওয়ার পর আমি লিচু খাচ্ছিলাম বলে বনিও কান্না করছিল দেখে যে আমিও খাবো লিচুটা। তারপর ওকে লিচুটা দেওয়ার পর দেখুন ও মুখটা কেমন করছে। মা বেটা একটুখানি ঘুমিয়ে পর, বিকালে আবার মা বেটা মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। জানেন তো, বনিকে যদি বিকালে না নিয়ে ঘুরতে বেরোনো হয়, বনি কিন্তু খুব কান্না করে বাড়ির মধ্যে। ওকে ঘুরিয়ে নিয়ে আসার পর একটু বেস্ট ফিট করিয়ে দিলাম। তারপর দেখছি ও ঘুমিয়ে পড়লো। আজ মঙ্গলবার ছিল, সেই কারণে শাশুড়ি মা সন্ধ্যার টিফিনে ঝাল সুজি বানিয়েছিল। তো এই প্রথম শাশুড়ি মা ঝাল সুজি বানালো, খেতে কিন্তু মন্দ হয়নি, বেশ ভালো হয়েছিল খেতে। তো এখন ঘড়ির কাঁটায় 8:30 মতন বাজে। বনি আবারও বাড়ির মধ্যে খুব কান্না করছিল বলে আবারও ওকে বাইরের দিকে একটু ঘুরতে নিয়ে এলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওয়। তো এখনকার মতন